আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডিজিটাল লজিক ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগত। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে গ্রে কোডে রূপান্তর করতে হয়। বাইনারি থেকে গ্রে কোডে রূপান্তরের জন্য আমরা প্রথমত এই তিনটা রুলকে মাথায় রাখতে পারি। একদম প্রথম রুল হচ্ছে ফার্স্ট এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট যা আছে অ্যাজ ইউজুয়াল তাই বসবে, এবং এর পরবর্তী বিট থেকে কি হবে, প্রথম এমএসবি থেকে অর্থাৎ প্রথম এমএসবির সাথে পরের সংখ্যাটা শুধুমাত্র যোগের সামটা বসবে, ক্যারিটা না। আর ঠিক এইভাবেই একদম শেষ পর্যন্ত চলবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তাহলে চলুন আমরা একটি প্রবলেম করি। তো এখানে 1011 এই সংখ্যাটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা, এর আমরা গ্রে কোড বের করব। সো এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, একদম প্রথমটা। সো এইটা হচ্ছে আমাদের এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো এইটা আমাদের অ্যাজ ইউজুয়াল যা আছে তাই বসবে, অর্থাৎ এই জায়গায় হচ্ছে এক ছিল, একই বসাই দিলাম। দেন আমাদের করণীয় কি, যে আমরা এই সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এমএসবি এর সাথে এর পরেরটাকে যোগ দিব। 1 আর 0 যোগ করলে কি হয়, 1 আর 0 যোগ করলে একই হয় আমাদের। তো আমরা এখানে লিখলাম 1। দেন এই 0 এর সাথে 1 কে আমরা যোগ দিব, অর্থাৎ 0 এর সাথে 1 কে যোগ দিলে কি হয়, এই হচ্ছে 1 হয়। তারপর এই 1 এর সাথে এই 1 কে আমরা যোগ দিব। এখন 1 আর 1 কত হয়, সাম করলে 1 আর 1 যোগ করলে ওদের সাম হয় 0। তাহলে আমাদের বাকি রইল কি, বাকি রইল আমাদের ক্যারি 1। এই ক্যারি 1টা বাদ যাবে। তাহলে এইটা হচ্ছে কি 1011 এর একটা গ্রে কোড। সো ঠিক একই ভাবে আমরা যে কোনো বাইনারিকে খুব ইজিলি মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমরা গ্রে কোডে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন 1101 এই সংখ্যাটার গ্রে কোড কত হবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।